গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সৌরভ একটু ব্যস্ত, সেই জন্য মা আর ছেলে গুড মর্নিং বলে ব্লগটাকে স্টার্ট করলাম। আর একটু পরে দেখাবো, 8:30 বাজে, কিন্তু বাইরে কি রোদ, মনে হচ্ছে যেন বেলা হয়ে গেছে, বল বেটা। এক্সেসিভ। হুম। আর সত্যি তাকানো যাচ্ছে না। আর আজকে দুপুরবেলায় কিন্তু ছেলে আর বাবা মিলে লাঞ্চ করবে, Yes. বানাবে, করবে মানে বানাবে। হুম এটা বেবো বললো, মা আজকে আমি আর বাবা মিলে লাঞ্চ বানাবো, ঠিক হুম আছে। এই জন্য সব তাড়াতাড়ি করে যতটা কাজ পারে মানে কমপ্লিট করে রাখছে। দাঁড়া, রোদটা দেখাই, মানে আকাশটা দেখাই, দেখছো কিরকম রোদ। কিন্তু ভালোও লাগছে। না ভালো বাইরেটা। লাগছে, বাইরে বেরোলে টাক পুড়ে যাবে ওরকম রোদ। বাবা কি গরম, এবার এটা তো সবে এখনো ফেব্রুয়ারি, সে এটা মিড হ্যাঁ, ফেব্রুয়ারি এখন। ভাবো কত গরম নাই পড়বে মনে হচ্ছে। ঝলমলে আকাশ, ঠিক এখনো আছে। এপ্রিল, ও মে, বাবা, তো মেন মানে মান্থস এই এখনো বাকি। এই জানলার কাছে এসে দাঁড়ালেই মনে হচ্ছে পালিয়ে যাই। আগে আগে বছর তো মনে হয় রীতিমতো জুন জুলাই অবধি ভীষণ ভীষণ গরম ছিল, তাই না মাম্মা? হ্যাঁ। ও বাবা, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। এখানে রয়েছে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ পাস্তা, পিন্নে পাস্তা, শেল পাস্তা, ম্যাকারনিও আছে মনে হয়, হ্যাঁ এই তো। তো এটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি, হয়ে এসেছে আর 1 মিনিটের মতো। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, সমস্ত ভেজিটেবল দিয়ে করব। আগে একটুখানি পেঁয়াজটা দিয়ে দিলাম, দেব এই হোয়াইট পাস্তাটা খেতে ভালোবাসে, হোয়াইট সস পাস্তা, কিন্তু সৌরভ আবার ওটা ভালোবাসে না, সেই জন্যে দেবো আজকে। বললো ঠিক আছে, বাবা যেরকম ভালোবাসে ওরকমই বানাও। সৌরভ আবার একটুখানি ওই সস টস দিয়ে, শেজওয়ান সস এই সব দিয়ে ভালোবাসে। তো এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে তোমার সুইট কর্ন। এটা হচ্ছে আমার স্টাইলের ইন্ডিয়ান পাস্তা, ইটালিয়ান তো কোনো প্রকারই না। আচ্ছা, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। ভারতীয় পাস্তা, তাই না বেটা? দেশি 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 পাস্তা। এটা একটু হালকা সতে করবো, ওটার এক্সট্রা মানে একটু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। ততক্ষণে আমি পাস্তাটা এদিকে দেখো বয়েল হয়ে গেছে, এটাকে একটুখানি স্ট্রেন করে নিই জলটা। যে পাস্তা স্ট্রেন করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে শেজওয়ান সসটা দিয়ে দিলাম। শেজওয়ান সসই এটা আমি আনি, এইটা, এটা টেস্টটা বেশি ভালো হয়। আগে আমি চিংসেরটা ব্যবহার করতাম, মানে ওই কোম্পানিরটা, অন্য কোম্পানি। এখন এটার টেস্টটা দেবো বলে ভালো হয় না ওইটা। এই দিয়ে আমি ফ্রাইড রাইসও বানিয়ে দিই বেবোকে, বেবোকে বানিয়ে দিয়েছিলাম, বেবোর ভালো লেগেছিল। আচ্ছা, এর মধ্যে একটুখানি টমেটো কেচাপও দেবো। একটু টমেটো কেচাপ দিলাম আর একটুখানি অরিগ্যানো দেবো। মিক্সড হার্ব দেওয়া যায়, আমার কাছে মিক্সড হার্বটা নেই, আমার কাছে অরিগ্যানো আছে, তো সেটাই ঠিক আছে। একটু জাস্ট গন্ধটা, আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা বেশি দেবো না, কারণ বেবো অতটাও ভালোবাসে না, তাই না বেটা? চিলি ফ্লেক্সটা দিয়ে যখন শেজওয়ান ফ্রাইড রাইস বানাই, তাই না ওটা? চটজলদি দেশি পাস্তা, অল্প করেই করেছি আমি। এইরকমই জানো তো, সব ধরনের পাস্তা মিক্স করে রাখি, দেবো ভালোবাসে। আমার সব রকমের ভালো লাগে। হ্যাঁ, কারণ ওই এক ধরনের দিলে একটু বোর হয়ে যায়, এটা একটুখানি মশলা মশলা মতন হয়, একটু ঝাল ঝাল টক টক। সৌরভের এইটা ভালো লাগে, ঠিক আছে। সব ধরনের দেবো, সব খেয়ে না, দেবোর পাস্তা হলেই হলো। এর মধ্যে একটু চিজ টিজ দেয়, আমি ওসব দিই না, অনেকটা হেভি হয়ে যায়। আর আমি তো চিজ আমরা খাই না, আমি আনি না চিজ সত্যিকারেরই।
দেবো যখন ছোট ছিল তখন চিজ টিজ দিতাম, এখন আর না। এটাই ভালো লাগে এমনি, তাই না? হ্যাঁ, চিজের প্রয়োজন। হ্যাঁ, তোমরা চাইলে এর ওপর একটু চিজ, মজারেলা চিজ বা চেডার চিজ একটুখানি গ্রেট করে দিতেই পারো, আমি দিই না। এই হয়ে গেল। এবারে ওদের দুজনকে দিয়ে দেবো। কই ঝটপট দাও, এই তো। আজকে আমার বিশাল কাজ আছে। তোমার কই? আমি খাই। তুমি কি খাবে তাহলে? এইখান থেকেই নিয়ে নাও। না 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 না, কেন এখান থেকে না? না না, এখান না, থেকে আমার করো খাওয়ার না। আমি বেশি করেই বানাতাম, আমি খাবো না। তুমি না না, খাবেটা কি তাহলে? দেখছি দেখছি, খাবো তো কিছু। এইটা সরাবে। আচ্ছা, আগে বেবুকে দেবো। বেবু আগের থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। এইটা বেবু। আর সৌরভকে একটু দেখাই, আজকে তো সৌরভকে দেখানোই হয়। হ্যাঁ, কারেক্ট। সে বাবা ভীষণ বিজি। আজকে একেবারে, ও আচ্ছা, সবার আগে গুড আফটারনুন। গুড আফটারনুনই বলতে হবে এখন। একটু পরেই আফটারনুনই হয়ে যাবে। হ্যাঁ, সকাল থেকে এই 11টার সময় এলো। সকাল থেকে তোমরা কেউ আমায় দেখতে পাওনি, তার কারণ আছে। সেটা মানে সকালবেলা তোমরা তো শর্মিষ্ঠারা বলেই দিয়েছে, এটা বিশাল মানে দায়িত্বের কাজ রয়েছে আমার আজকে। আমা, বাবা তো বলছে দায়িত্ব, কিন্তু মেইন আইডিয়াটা বাবারই। হুম, শর্মিষ্ঠাকে একটা দিন রিলিফ দেবো রান্নার থেকে। এটা হ্যাঁ, হয়তো রেসিপির আইডিয়াটা আমার হতে পারে, কিন্তু মানে মামাকে কিচেন থেকে রিলিফ দেওয়ার আইডিয়াটা বাবার। আর তোমরা তো কমেন্টের মাধ্যমে জানাওই মাঝে মধ্যে যে শর্মিষ্ঠার রান্না তোমরা বরাবর দেখে আসছো, কিন্তু আমার রান্নার দেখার সৌভাগ্য তোমাদের এখনো হয়নি সেরকম একটা। তো সেই জন্যে ভাবলাম যে না, আজকে সেই কাজটা করি, করে শর্মিষ্ঠাকে একটু রিলিফ দিই, আর তোমাদেরকেও একটু আমার রান্না দেখার সুযোগ করে দিই। পাস্তা ভালো হয়েছে? অপূর্ব হয়েছে। পাঁচটা জিনিসটাই ভালো লাগে। কি বানাবে মানে কি বানাবো, আর আমার অ্যাসিস্ট্যান্ট কি কি কাজে আমায় হেল্প করে দেবে সেগুলো একটু পরে জানতে পারবে। আজকে বেবো হেল্প করবে, বাবা রান্না করবে। কারণ মাস্টার শেফরা তো শুধু রান্নাটুকানি কি করে, ওদের সমস্ত জোগাড় জান্তিরা যা যা থাকে সমস্ত তাদের অ্যাসিস্ট্যান্টরা করে দেয়। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, বাবা হচ্ছে মাস্টার শেফ। তো সেই জন্যে আমার অ্যাসিস্ট্যান্ট সমস্ত কাটাকুটি যা যা করার হাতের কাছে রেডি করে রাখার সেগুলো করে রাখবে। আমি শুধু এসে মেন যে রান্নাটা সেটাই শুধু করব, হয়ে যাবে কাজ। বেরিয়ে যাবো। হাফ ক্রেডিট কিন্তু আমাকেও দিতে হবে। তারপরে বাসন মাজা যেগুলো এঁঠো করে রাখবে, নোংরা, সেগুলোকে পরিষ্কার করবে। সেগুলো কে করবে? অ্যাসিস্ট্যান্টকেই করতে হবে। হ্যাঁ, খুব ভালো করেই জানো যে অ্যাসিস্ট্যান্টকে তার মা করতে দেবে না, মানে ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখানো, সেই দন্তের নাও। ঠিক আছে, রান্নাটুকুই করো, কিন্তু বেশি বেলা করে শুরু করো না, খুব গরম কিন্তু রান্নাঘর। কোনো ফ্যাক্টর না মাস্টার শেফদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা তো মানে কি বলবো, অনেক বছরের এক্সপিরিয়েন্স। বাবাকে একটা রেস্টুরেন্ট খুলে দেবো রে বেটা, বাবা। তোকে দিয়ে সব কাজ করিয়ে নেবে, দেখবে। হ্যাঁ, এই জন্যই তো বলছি হাফ ক্রেডিট আমার নামে চাই, কারণ আমি রেডি না করে দিলে তুমি রান্নাটা পারতেও না। ওই তো যা রান্না করবো তুইও তো খাবি। ওদের কাছে ক্রেডিট দেওয়া পারে না, ওটা পেমেন্ট। কোনো সিনেমা বা সিরিয়ালে যে মেন অ্যাক্টর হয়, হিরো হয়, তাদের নামটাই সব থেকে বড় বড় করে লেখা থাকে, কিন্তু যারা ওই অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, ক্যামেরাম্যান, এইসবদের নাম কিন্তু ছোট্ট ছোট্ট করে একটা কোনায় লেখা আছে, জানিস তো? ওটা আগে হতো তাহলে,
এখন সব জায়গায় ডিরেক্টর বলো মাম্মা, ডিরেক্টর প্রডিউসারের নাম বড় বড় করে লেখা থাকে। ডিরেক্টর, প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এদের নামটা থাকে না বলছে বাবা। তারপর স্পট বয়। এই মা, আমার ছেলে স্পট বয়, তোমার কত বড় সাহস! বড় বড় ডিরেক্টর যারা, তারা একদম লাস্টে গিয়ে কিন্তু সমস্ত ওদের ক্রিউ মেম্বার যারা রয়েছে সকলকে নিয়েই ইয়ে করে, ওটা টিম বলে, টিম ওয়ার্ক। না না, বাবা বলছে হাইলাইটসে থাকে না। তাহলে তুমি কি টিম ওয়ার্ক করবে তুমি যদি ওকে ক্রেডিট না দাও? কারণ ম্যাক্সিমাম কাজটা আমার ছেলেই করে রাখবে, আমি জানি। কাটাকুটি, আর আসল জিনিসটা কে করবে? শুধু কাটাকুটি হলেই খাওয়া হয়ে যাবে? ওটাই তো কাটাকুটি আসল। করছি বলেই তো খাওয়াটা বানাতে পারছো। সব বলেছে এই করে রাখবি, সব পেঁয়াজ কাটা, টমেটো কাটা, সমস্ত কিছু করে টোরে রেডি করে রাখবি, ডিমটাও সেদ্ধ করে রাখবি, আলুটাও ছিলে হাফ করে রাখবি, শুধু এসে আমি রান্নাটা করবো, বোঝে না না, ঠান্ডা। সে আমার এগুলো করতে ভালো লাগে। ভালো হয়েছে, বেবো বাইরে টাইরে গেলে নিজেকেই সব করে খেতে হবে, সেই জন্য আচ্ছা, আজকে জানে। রেসিপিটার নামটা কি? তুমি বলো। তুমি তো মাস্টার শেফ, অ্যাসিস্ট্যান্ট কেন বলে দেবে? আজকে রান্নার রেসিপি বলছি, রান্নার নামটা হচ্ছে ডিম ডিম পাক। আমার মেয়ে ল্যাজ নাড়ছে, দেখবে? এই দেখো বাবার কথা শুনে হদলু হদলু ল্যাজ নাড়ছে। ইনোভেটিভ নাম রাখতে হবে। ওর ভালো লেগেছে, তোমার মেয়ের ভালো লেগেছে নামটা, ডিম ডিম পাক। ও জানে আমিও ডিম পাবো। খালি দেখো দেখো কি এক্সট্রাঅর্ডিনারি। কিরকম ভাবে হয় জিনিসটা। চলো ঝটপট খেয়ে নাও, তারপর ডিম ডিম পাকতে করো। আমি ঘরে গিয়ে আমার বাচ্চাদের কি পাচ্ছে সেটা খাতাগুলো দেখি। আলুটাকে কেটে, প্রথমে ছাড়িয়ে তারপরে কেটে জলের মধ্যে সোক করে রেখেছি। ধুয়েও রেখেছে। হ্যাঁ, ধুয়েও রেখেছি। আর এইখানে এটা বাবা পরে মিক্সিটা চালিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবে। এখানে আছে হচ্ছে 2টো টমেটো, একটা অনিয়ন আর 2টো স্লিট চিলিস। আর এখানে হচ্ছে মশলাপাতি, এটা যদিও আমার মামাকে আরেকবার দেখতে হবে। এটা জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি, এটা হচ্ছে জিরা পাউডার, এটা হচ্ছে টার্মারিক পাউডার, হলুদ, এটা হচ্ছে রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে গরম মশলা। মামা এবার কোনটা কোয়ান্টিটি কী কী তুমি আমার বলে দাও। হলুদ একটু বেশি লাগবে, আর একটুখানি সামান্য দিই। লাল লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঠিক আছে। এটা গরম মশলাটা আর একটু বেশি, ওটাও গরম মশলা না এ করলেও পরে লাস্ট। হ্যাঁ ওটা ঠিক আছে। এটা ওটা কি ওটা? হ্যাঁ জিরে অল্পই দিই আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হলুদটাই একটু। আর এখানে হচ্ছে এগ বয়েল। হ্যাঁ, আর ওখানে একটা উচ্ছেও বের করে রেখেছে। হ্যাঁ, উচ্ছে আলু সেদ্ধ। ছেলে বড় হয়ে গেছে। ধনে পাতা কাটতে হবে এখনো। আমি সব রেডি করে রাখছি, বাবা শুধু এসে বানাবে। আর একটু দে, অল্প একটু ওরকম করে তো। হ্যাঁ দিয়ে দাও। এটা মানে বুঝতে পারছি, ওটা আন্দাজে যখন বাবা কষাবে বাবা বুঝে নেবে, লাগলে আবার বাবা একটু দেবে। বাবা ওইটুকু জানে, জানে না ওরকম অ্যাক্টিং করে রে। আমি বলছি সব জানে। এটা হয়ে গেল, এখানে সাইডে রাখলাম। আলুটা যেরকম এখানে ছিল এখানেই রাখলাম। ততক্ষণে কি জানো, এগুলো হোক, তারপরে বাবা আসছে। এটাকে আটকে দিই। এই যে আমাদের মাস্টার শেফ এবার চলে এসছে। বাবা ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ওইখানে উচ্ছে আলু সেদ্ধটাও অলমোস্ট কমপ্লিট। এখানে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবার বাবা শুধু ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরেই তো ডিমের ঝোল, তাই তো বাবা? ওর না নামটা কি বলেছিল জানো? ডিম 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 পাক। আর এইদিকে ভাতও বসানো হয়ে গেছে। আর আমি এখানে যেরকম মশলাগুলোকে রেডি, আচ্ছা এখানে গ্রিন পিস নিয়েছিলাম, বাবা বলেছিল এতে গ্রিন পিস দেবে। আর এখানে সমস্ত মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম এখানে। আর কটা সিটি উঠবে বাবা? আর 2টো না? কোনটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডিম পাকের ডিমগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখানে মশলা সব রেডি রয়েছে, করে তারপর আলুটাকেও তারপরে ভাজবো। আচ্ছা, আর এই যে সিটু এখানে বসে আছে, মানে ও এক্সাইটেড যে আজকে মাস্টার শেফ চলে এসছে।
ওইদিকে ভাতও হচ্ছে আমাদের রাইস কুকারে। ওটা আলাদা করে দেখালাম না। হ্যাঁ। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিলাম, আর তেজপাতার সাথে গোটা জিরে, রাখি। আমার অ্যাসিস্ট্যান্ট সমস্ত যা জোগাড়জাতি করে রেখেছে এখানে, সে তার মধ্যে রয়েছে কড়াইশুঁটি, তো সেই কড়াইশুঁটিটা এবার দিয়ে দেবো। যে কতটা ফরচুনেট যে আমি এরকম বড় একটা মাস্টার শেফের অ্যাসিস্ট্যান্ট হতে পেরেছি। 100 বার নিজেকে সত্যি, ভাগ্যবান মনে হ্যাঁ, করা উচিত, হ্যাঁ, কারণ সবার জীবনে এই সুযোগ আসে না। হ্যাঁ। এর মধ্যেই এই পেস্টটাও দিয়ে দেবো, যেটাও কিনা আমার অ্যাসিস্ট্যান্ট রেডি করে রেখেছে আমার জন্য। হুম, হুম, হুম। এই যে সেই পেস্ট, শর্মিষ্ঠার ওদিকে ঘরে খাতা চেকিং এর পর্ব চলছে, নোটস বানানো, খাতা চেকিং সব। এবার একটু কি করব, নুন দিয়ে দেবো। এরপর কি করবে? এরপর একটু চাপা দিয়ে রাখবো, মশলাটা কষুক, হুম। তারপরে প্রসেস আবার তারপরে দেখাবো। বাবা গ্যাসটা বাড়িয়ে দিতে পারে তাই কিন্তু। তো। এটা এখন একটু হোক, মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ অ্যাসিস্ট্যান্ট ধনেপাতাটা কুচিয়ে রাখছে আমার জন্য। আরে এগুলো বড় বড় শেফদের কাজ নাকি এই জিনিসগুলো? একমাত্র অ্যাসিস্ট্যান্টরাই করে, বলো বাবা। তাই তো, তোমার মতন মাস্টার শেফের এরকম অ্যাসিস্ট্যান্টের কাজ করতে করতেই একদিন মাস্টার শেফ হতে হবে। এবার সমস্ত মশলাপাতি যা রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট রেডি করে রেখেছে সবই একসাথেই দিয়ে দিচ্ছি। প্রথমে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এদিকে জিরে গুঁড়ো। এটা একটু হোক, মশলার কাঁচা কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে বাকি প্রসেস। ওই প্লেটটার মধ্যে একটু জল নিয়ে নিলাম, নাহলে মশলাটা যদি ধরে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। প্রিকশনারি মেজার। কালারটা কিন্তু এখনই তুলে খেয়ে নিতে ইচ্ছে করছে, পুরো আলুর দম। মামার খুব ভালো লাগে আলুর দম। এটা হোক, মশলার কাঁচা কাঁচা গন্ধটা একটু যাক, মশলাটা ভাজা ভাজা একটা গন্ধ আসছে। আর এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট আচ্ছা একটু স্লিপ করে যাচ্ছে, উচ্ছে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছে। দেখো বাবা কিন্তু ঠিক মতন মাখছি কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা যে যার মতন লঙ্কা নিয়ে খেয়ে নেওয়া হবে। হ্যাঁ আমি আর লঙ্কা দেবো না এর মধ্যে। আন্দাজ বুঝে। সর্ষের তেলও এটার মধ্যে নেবো কি নাকি এমনি এমনি ঢেলে দে। ব্যাস হয়ে গেছে। ব্যাস, আচ্ছা এটা মানে পরে দেখে নেওয়া যাবে এটা কি করব। ওটাকে এখন চাপা দিয়ে রাখতে হবে। এনে এই হলো, এবার সরে যায়, এবার আমার কাজ। ভাজা ভাজা গন্ধ আসছে, পাচ্ছিস তো? হ্যাঁ। ও
পুরো সেই দেখতে হয়েছে কিন্তু জিনিসটা। হ্যাঁ আহ, দারুণ কালার এসছে। এবার বেশি নাড়ানাড়ি না করে জলটা দিয়ে দিই। ও আচ্ছা, তুমি রেডি করেই রেখেছো জলটা? হ্যাঁ, দুবেলা খাবো, হুম। ওই জন্যই আমাদের কোয়ান্টিটিটা মাথায় রেখেই করতে হয়, কারণ আমাদের এবেলা ওবেলা আলাদা আলাদা রান্নার কোনো কনসেপ্ট নেই, কারণ আমাদের সময় নেই। সেই জন্যই এবেলা যেটা খাবো ওবেলাও সেই একই খাবার খাবো। ঝোল এবারে কি একটু না, ঝোল ফুটবে? আরেকটু লাগবে। আচ্ছা, এবারে কি একটু ফুটবে না, জিনিসটা? সে তো ফুটবেই। হুম। জলটা আরেকটু দিলাম, বুঝলি? ভালো করেছো, কারণ তখন একটু মনে হচ্ছিল যেন ঝোলটা একটু- কম কম। হ্যাঁ, কম কম লাগছিল, আর একটু জল দিলাম। হুম। পুরো মানে ওই আলুর দম একটা গন্ধ বেরিয়েছে। দেখি না, মামা এক্ষুনি ঘর থেকে ছুটে চলে আসলো বলে। হুম। মামা ভাবে ওটা আলুর দম বানাচ্ছো তুমি। এটা আর বেশি নাড়াঘাটি করছি না, এটা এখন থাক, একটু ফুটুক, তারপরে। কালারটা কিন্তু সেই এসছে। ও আচ্ছা, মামা কি? চলেও এসছে। পুরো মা যেরকম করতো এরকম গন্ধ বেরিয়েছে গো। তো দেখতেও দারুণ সত্যি লাগছে। আমরা এরকম, দিদিও খুব ভালোবাসে এরকম লাল খেতে। একদম পুরো। আমরা ভীষণ ভালোবাসি এরকম ডিমের ঝোল। ভাতের হোটেল লাগছে কি? আসলে না, ওরকমও না। না না, ভাতের হোটেল তো খাওয়ার পরে বোঝা যায়, কিন্তু আমি বলছি গন্ধটা কিন্তু পুরো মা যেরকম করতো, আমার মা ওরকম গন্ধ এসছে। তেজপাতা দিয়েছো? ও, আমি তেজপাতা দিই না, হয়তো সেই জন্য আসে। আসলে নিজে রান্না করলে না সেটা বোঝা যায় না। আলু সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। হুম। ডিমগুলোকে দিয়ে দেবো এবার। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। হাত দিয়ে দাও, গরম নাকি? না না, আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। হাত তো আচ্ছা, হাত দিয়ে দাও। গো, বলো কিছু। দারুণ লাগছে। এদিকটা না একটু রোদটা কম, সেই জন্য একটু দাঁড়াতে ভালো লাগে বলো। আজকে আমি ভীষণ খুশি হয়ে গেছি, দিল খুশ হো গয়া, খুশ। দারুণ গন্ধ হয়েছে সত্যি। তাহলে তুমি সবই পারো, তুমি ইচ্ছা করে করো না। না না, সেরম ব্যাপার না। যাই হোক, থ্যাঙ্কস টু ঈশাদি। কারণ ঈশাদি বলেছে বলেই তুমি রান্নাটা করেছো। ঈশাদি বলেছিল একদিন ডিনার আর লাঞ্চ আর ডিনারটা করে ফেলা তো সরব, মেনু পাঠাবো। ও মেনু পাঠিয়ে কোনো লাভ নেই, রেসিপি পাঠিয়ে লাভ নেই, এ শুধু এই ডিমের ঝোল। যাই হোক, করেছে, আমি খুব হ্যাপি। কিন্তু 90% কাজ বেবো করেছে। হ্যাঁ, 100 বার ডিম সমস্ত সেদ্ধ করা, হ্যাঁ, তারপরে সব কাটা পেস্ট কুটি। বানিয়ে রাখা। কারণ জানে বাবার অতটা সময় হবে না, বাবা এসে চটপট রান্নাটা করবে। আর বাবা রান্নাও দারুণ করেছে, খেয়ে আরো ভালো লাগবে। দেখে ভাল লাগছে। দেখে দারুণ, আর দেখে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। দেখে ভাল লাগছে। আর এর সাথে তো দেখতেই পেলে, হ্যাঁ, কি করেছো? এর সাথে হচ্ছে ওই উচ্ছে আলু সেদ্ধ, সেটাও খুব ভালো লাগে। হ্যাঁ, সেটাও বেবরই ক্রেডিট, কেন? কারণ ওই সমস্ত মাখামাখি সব করেছে। গরমটা মারতে পেরেছে? হ্যাঁ, হাত দিয়ে ঠান্ডা রেখেছে নাকি? না না, ওই দিয়ে ওই হাতার পেছন দিয়ে। তাহলে ঠিক আছে, কারণ গরমটা হাত দিলে হাত পুরো লাল লাল হয়ে যাবে। ওদের তো অভ্যাস নেই। আমি ভাবলাম যে শুটুর জন্য কিছু করছো, হয়তো বিসেল উঠছে যখন। না না, ওই উচ্ছে আলু সেদ্ধ করছিলাম। আগে প্রথমে ভেবেছিলাম যে উচ্ছে ভাজবো কিনা, তারপর ভাবলাম যে না, না না, আর ভাজাভুজি হ্যাঁ, দরকার। ভাল লাগছে না ভাজা খেতে, উচ্ছে আলু সেদ্ধ খেয়ে নেবো। ঢাকনাটা খুলেছি, ও আর খোলা মাত্রই দারুণ হয়েছে। এরপরে আমি বলি কি, ঝোলটাকে ঝোলটাকে আরেকটু শুকাবে। একটু শুকাবো। হ্যাঁ, এতটাও আমাদের লাগবে না, দুবেলা হলেও বা। কমাও এই ঠিক আছে, একটু কমাও। এটা ভীষণই, এটা তো বাড়ি বানানো না। এই ঠিক আছে। হ্যাঁ, দাও নাকি দাও আরেকটু দাও, দাও? হ্যাঁ ব্যাস দাও দাও। হ্যাঁ ব্যাস। একটু শুকাবে। হ্যাঁ, ব্যাস তুমি এদিকে দাও, ঘেটো না বেশি, ডিম ফেটে যাবে গো। ওহো, তারপর দেবো সব কুসুমগুলো বেরিয়ে এসেছে। ধনে পাতাটা এখনই দিয়ে দিয়ে। হ্যাঁ দাও, আরে খাবো তো আমরাই। বেবো ধনে পাতা দিলে ভীষণ খুশি হয় ডিমের ঝোলে, মাংসর ঝোলেও বলে ধনে পাতা দিতে। মা একটু ধনে পাতা দিয়ে তো, ও ধনে পাতা খেতে ভালোবাসে। খেতে বসে পড়েছি, আজ আমাকে রান্না করতে হয়নি। আই এম সো হ্যাপি। স্পেশাল থ্যাঙ্কস টু ঈশাদি।
ঈশাদি সত্যি সৌরভ এত রেসপেক্ট করে না তোমাদেরকে, এরকম মাঝে মাঝে বলবে। হ্যাঁ, এরপর শিলাদি বলবে, হ্যাঁ শিলাদি ভাই। সত্যি তোমরা বললেও ফেলতে পারবে না। এরম 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 করতে হয় বলো তো? হ্যাঁ, ঈশাদি বলেছে, সেটাকে ও ফেলতে পারলো না। এবারে শিলা দিদি ভাই বলবে, হ্যাঁ যারা বড় তারা বললেই ও শুনবে। তারপর রূপা দিদি ভাই বলবে, রূপা দিদি ভাই একটুখানি ভাইকে একটু বেশি ভালোবাসে। ওরা কাঁচা লঙ্কা নিয়েছে, আমি আর নিইনি। ঢালি না। ব্যাপক হয়েছে কিন্তু মাখাটা। নুন টুন একদম এখন হুম, দারুণ হয়েছে বাবু, মারাত্মক হয়েছে। হুম। এই গরমকালে তেতো টক এগুলোই খেতে ভালো লাগে, তাই না বলো? হুম। ডিমটা যা হয়েছে না আজকে, দেখেই ভালো লাগছে। হ্যাঁ, এরপর শিলা দিদি ভাই তুমি বলবে, হ্যাঁ। এক এক করে সবাই বলতে শুরু করবে। আমি আমার অফিসে কথা বলবো। ওয়ার্ক ফ্রম হোমটা এ করে দিতে। অফিসে গিয়ে কাজ করব। গাড়ি দেবে না, তারপর তোমাকে ওভার টাইম করাবে। সেই কি আর এখন করি না? এখন ওদের প্রোডাক্টিভিটিটা বেশি পায় না। কি খেতে বানিয়েছে, কিরম হয়েছে এবার সেটা কে দেখতে হবে। বানিয়েছে দাও, সেটা তোমাকে তো আগে দিই। আমার, না, ভালোই হবে। কে বানিয়েছে সেটা তো দেখতে হবে। সেই এবার থেকে, কাল থেকে তোমার বাবাই রান্না করবে, বুঝছো? ওই তো আমি তো ওটাই বলছিলাম। অফিস যেতে না হলেও চলে যাবে। বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবো তাও পারবো। নয়তো রোজ আমাকে দিয়ে রান্না করাবে। বাইরে তোদের তোমার চিন্তাটা কি? আমি তো তোমার তোদের- অ্যাসিস্ট্যান্ট। তোদের স্কুলের পাশে যে পার্কটা আছে, একদিন তোকে ওই লাস্ট পরীক্ষার দিন যেই জ্বর হলো দিতে গিয়ে বসেছিলাম, ওইখানে কাটিয়ে আসবো সারাদিন। ওখানে বসে কাজ করে নেবে, কোনো ব্যাপার না। ওখান থেকে ওর অফিস কাছেই। না গো, সত্যি ভালো হয়েছে। হুম, তুমি না করলেও আমি বলবো, সত্যি বলছি, যেটা ভালো সেটা হ্যাঁ। ভালো। আবারও ঈশাদিকে থ্যাংক ইউ। এরপরে শিলা দিদি ভাই বলবে, তাহলে আর একবার রান্না করবো। এর আগের বার শিলা দিদি ভাই বলতে রান্না করেছিল। হুম, শিলা দিদি ভাই, তারপরে প্রিয়াঙ্কা, সোমা দিদি ভাই, সবাই রিকোয়েস্ট করেছিল, সেবারে ও করেছিল। না, সত্যি ভালো হয়েছে কিন্তু। স্যার, রান্নাটার জন্য মশলাপাতি তো সেট করেছিলাম আমি, তার অ্যামাউন্ট, সরি মানে কোয়ান্টিটি, কারেক্ট। হুম, এই পেস্ট ফেস্ট করা, এগুলো তো ওই করে রেখেছিল। সে তো অ্যাসিস্ট্যান্টের ক্রেডিট তো 100 বার। হ্যাঁ, এত না না না, এতক্ষণ সেটা তুমি বলনি। মানে এত সুন্দর অবস্থা, আমাকে মনে করিয়ে দিতে হবে যে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে। সকালেই বললাম না, স্পট বয়, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, এদের সমস্ত নামগুলো সিনেমার লাস্টে গিয়ে একদম ছোট্ট ছোট্ট করে দেখায়। মেন যে ক্যারেক্টার তার নামটাই হাইলাইট হয়। ওরাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, জানিস তো? হুম, না সত্যিকারেরই বেবোটা মানে আন্দাজগুলো একদম ঠিকই বেবোই করেছে, আমি কিন্তু কিছু দেখিয়ে দিইনি। শুধু আমাকে একবারে জিজ্ঞেস করেছিল, মা একটা পেঁয়াজ দেবো না দুটো, ব্যাস ওইটুকু। আমি বলেছিলাম একটাই যথেষ্ট। ব্যাস। বাদবাকি ginger বাদবাকি garlic কিন্তু- paste? হ্যাঁ, সমস্ত কিছু নিজে নিজেই করেছে। সৌরভ শুধু এসে মিক্স করে করেছে, বলো। ওটা হাতের জাদু। হুম, হুম, সেটাও আছে। কোন সময় স্পট বয়, আগের দিন কোনোটা দিন চাদু না কি বলে ডেকেছিল। দারুণ হয়েছে গো। ও বাবা, ও, আমি ভাবলাম বোধহয় এদিকে ভাত টাত লেগে রয়েছে, তুলছে। এরপর একদিন চিকেন করে ফেলবো, এটা চূড়ান্ত রকমের বাড়াবাড়ি করে ফেললো। কারণ এরপরে চিকেন করবে। কি তোমার কি বক্তব্য? বুঝছো? আমি ভেবেছি বোধহয় আমার থুতনিতে ভাত টাত কিছু লেগে রয়েছে, এরপরে তুলতে এসছে। এইরকম করলাম। চা, থ্যাংক ইউ। আমার কি? না কিছু না। ও মা, বাবা জানো তো, চিকেনটা তো বানাবে, একটু হাতে রাখতে হবে আবার। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর রাত্রিবেলা ডিমের ঝোলটা যেন খেতে আরও একটু ভালো লেগেছে। না, আজকে দুবেলাই ভালো খেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাঝে মধ্যে অন্য রান্নাও করবে, হ্যাঁ?
অন্য রান্না মানে ভেজের দিনে। ভেজ পারবো আমি। হ্যাঁ সব পারবে, পোস্ত পারবে, লাউ ঘন্ট পারবে, লাউ দিয়ে ডাল পারবো। তো করেছো লাউ দিয়ে ডাল? অনেক মাস আগে করেছি, ও পেরে মানে যাবে, বেবু যখন ক্লাস 10 দিচ্ছে তখন করেছিলাম। ও পেরে যাবে গো, খুব চালাক। আচ্ছা চেষ্টা করব। যাই, আর বেশি লম্বা করছি না ব্লগটাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ? গুড নাইট বলার আগে শ্রাবণী দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এত মাস পরে আবার কমেন্ট করেছো, আমি দেখেছি কমেন্টটা, কিন্তু এখনো উত্তর দেওয়ার টাইম পাইনি, এখন দেবো বসে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি কমেন্ট করেছো। আমি অনেক ব্লগে বলেছি তোমার কথা আছে, তুমি কমেন্ট করছো না। যাই হোক আজকে তুমি ফাইনালি করেছো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ঈশাদি, তুমি নিশ্চয়ই খুব বিজি, আমি বুঝতে পারছি। যখন তুমি টাইম পাবে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি জানি। আর হচ্ছে প্রিয়াঙ্কা, আমিও খুব ভালোবাসি বাবু তোমায়। তুমি বলেছিলে তুমি ছোট বোন হও আমার, তুমি যেরকম এই দিদিভাইটাকে ভালোবাসো, দিদিভাইও তোমাকে খুব ভালোবাসে। সামনে দেখা হলে তুমি নিজের চোখে দেখে নেবে দিদিভাই তোমায় কতটা ভালোবাসে। আর একজন আছে, সেটা হচ্ছে আমার বন্ধু। বলেছি ভূতের গল্প শুনবি, শুনিয়ে দিও তো। সব কিন্তু জেনুইন গল্প, একটাও কিন্তু মন গড়া না। না এগুলো কিন্তু সত্যি সত্যি। তারপর তোর বর যদি বলেছে না যে কেন আমার বউকে তোমরা এগুলো বলে বলে ভয় দেখিয়েছো, তারপর দেখিস তোকে কি করি। আর তুই বলেছিস আমি লাকি অ্যানিভার্সারিতে 1 কিলো পোস্ত দেবে, পোস্তর গয়না বানাবো আমি। চলো ঠিক আছে, ও ভূতের গল্প শুনিয়ে দেবে। আচ্ছা ও শোনাও। আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে সরবকে বলবি ভূতের গল্প বলতে। আচ্ছা বল। বলে দেবে রে, বলে দেবে, স্টকে অনেক আছে, বলে দেবে। তুই খালি দেখিস যাতে তুই ওখানে অত বড় বড় বিল্ডিং এ থাকিস, যাতে ঘর থেকে রান্নাঘর বাথরুম এগুলো যেতে পারিস, বুঝছিস? চলো কাল আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।